কোনো প্রাণীতে আক্রমণ করলে, এই ধরনের প্রাণীতে আক্রমণ করলে বা কামড়ালে প্রথম কাজ হচ্ছে যে আক্রান্ত স্থান সাবান পানি দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট ভালোভাবে ধুয়ে ফেলা এবং কোনো ধরনের কবিরাজি না করা, সরাসরি ডাক্তারের পরামর্শক্রমে র্যাবিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে। কুকুরে কামড়ানোর যে র্যাবিস ভ্যাকসিন আগে সরকারিভাবে বরাদ্দ আসতো, যদিও এটা সব সময় যে চাহিদা অনুযায়ী আসতো তা না, কিন্তু বর্তমান সরকারের এই সময়ে আমাদের যে অপারেশন প্ল্যানগুলো আছে সরকারের, সেইগুলো চালু না থাকার কারণে সরকার পর্যাপ্তভাবে র্যাবিস ভ্যাকসিন দিতে পারছে না। এই কারণ হচ্ছে যে আমাদের জনগণকে বা যারা র্যাবিস আক্রান্ত কুকুরের প্রাণীদের আক্রান্ত হচ্ছে তাদেরকে নিজের দায়িত্বে কিছু কিনে দিতে হচ্ছে। তবে আশা করা যায় ভবিষ্যতে যে অপারেশন প্ল্যানের যে কার্যক্রমটা বন্ধ ছিল সেটা চালু হলে সরকার আমাদের চাহিদা অনুযায়ী র্যাবিস সরবরাহ করতে পারবে। যেহেতু একবার র্যাবিস আক্রান্ত হলে এটা শতভাগ মৃত্যু হয়ে যায়, এই জন্য কোনো কারণেই র্যাবিস আক্রান্ত যে প্রাণীগুলো কামড়ায়, কুকুর, বিড়াল, তারপর হচ্ছে যে বানর, হনুমান, এসব প্রাণী কামড় দিলে অবশ্যই নিজের খরচে হলেও এই টিকাটা যেন নেয় সেটা আমরা পরামর্শ দিচ্ছি।